আপনার বয়স কি 50 পেরিয়ে গেছে? আপনি কি ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছেন? হতাশায় ভুগছেন? মনে করছেন জীবনে আর কিছু করার নেই, আর কিছু পাওয়ারও নেই। যা পাওয়ার তা তো হয়ে গেছে। এই জীবনে সফল হয়ে দেখিয়ে দেওয়া আপনার পক্ষে আর সম্ভব নয়। একদমই তা নয়। আজকের এই পর্বটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ছোট্ট ছোট্ট কটি ভুলের কারণে আপনার মনের মধ্যে এরকম হতাশার সৃষ্টি হয়েছে, সেই ভুলগুলো আসলে কি। আপনার সেই ভাবনার ভুলগুলোকে একটু শুধরে নিলেই আপনি আপনার জীবনের গল্পটি নতুনভাবে লিখতে পারেন। বয়স শুধুমাত্র একটি সংখ্যা। এটি কথার কথা নয়, বইয়ের কথাও নয়। এটি একেবারে সত্যি কথা। আপনি যদি সত্যিই কিছু শুরু করতে চান, তাহলে আজকে থেকেই শুরু করতে পারেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন। মানুষের আসল শক্তি রয়েছে তার মনে, আর তার মানসিক শক্তিকে জাগিয়ে তোলে তার ঈশ্বর বিশ্বাস। যার ঈশ্বরের ওপর বিশ্বাসের ভিতটা যত শক্তপোক্ত, তার বাহ্যিক শক্তিও ততটাই বেশি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার এক ভক্তকে বলেছিলেন, তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করার চেষ্টা করা উচিত, কারণ তিনি নিরুপাধি, বাক্য এবং মনের অতীতে। কিন্তু এই ধ্যানে সিদ্ধ হওয়া বড্ড কঠিন। তাই তিনি মানুষে অবতীর্ণ হন। তখন ধ্যানের বড্ড সুবিধে হয়। দেহটি হলো আবরণ, যেন লণ্ঠনের ভেতরে আলো জ্বলছে, আর সার্সির ভেতরে বহুমূল্য জিনিস আমরা দেখছি। তাই প্রথম আপনাদের যে কাজটি করতেই হবে সেটি হলো, ঈশ্বরের ওপর বিশ্বাসটি কখনো হারাবেন না। ঈশ্বরের ওপর বিশ্বাস থাকলে আপনি অনেক বেশি সাহসী হবেন। প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করার সাহস আপনি আপনার ভেতর থেকেই পাবেন। বাইরের কোনোখান থেকে শক্তি সংগ্রহ করার আপনার কোনো প্রয়োজন হবে না। আপনার দ্বিতীয় ভুল কি জানেন? আপনার সম্ভাবনাকে অস্বীকার করা। ঠাকুর বলতেন, ঈশ্বরের কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। ঠাকুর নিজেই প্রমাণ করে দেখিয়েছেন, একটি গাছে 2 রঙের ফুল যদি ঈশ্বর চান তবে সেটি হওয়া সম্ভব। একটি গাছ সে যত পুরনো হয়, ততই তার শিকড় মাটির গভীরে ঢোকে। আপনার যখন বয়স কম ছিল, তখন হয়তো আপনার শারীরিক শক্তি আজকের থেকে কিছুটা বেশি ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতা এবং প্রজ্ঞা দুটোই অনেক বেশি। আর আপনার অভিজ্ঞতা এবং প্রজ্ঞাকে কাজে লাগিয়ে আপনি নতুন ইতিহাস রচনা করতে পারেন। আপনি যদি চান তবেই সেটি সম্ভব। তাই কখনো নিজের ক্ষমতাকে অস্বীকার করবেন না, কখনো নিজেকে দুর্বল ভাববেন না, কখনো মনে করবেন না যে জীবনে আর কিচ্ছু করার নেই, সব শেষ হয়ে গেছে। আর আপনার ভাবনার মধ্যে তৃতীয় যে ভুলটি আপনি করেন সেটি হলো অতীতকে আঁকড়ে বাঁচা। অতীতকে আঁকড়ে বাঁচতে গিয়ে আপনি কিন্তু আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দেন। আপনি আগে কি করতে পারতেন, বা আপনি কি করেননি, বা আপনার কি করা ভুল হয়েছে, কোনটা করা আপনার উচিত ছিল আর কোনটা করা আপনার অনুচিত ছিল, আপনার এই অতীতের করা ভুলকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে গিয়ে আপনার ভবিষ্যতের স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই অতীতের ভুলকে আঁকড়ে ধরা বন্ধ করুন, ভবিষ্যতের কথা ভাবুন, ভবিষ্যতের পথে এগিয়ে চলুন। একদিন মহাপুরুষ মহারাজ জনৈক ভক্তকে তার ঘরের দেওয়ালে টানানো ঠাকুরের একটি ছবি দেখিয়ে বলেছিলেন, ওই যে ওই ছবিটা দেখছো, ইনি কিন্তু আসল ঠাকুর নন। আসল ঠাকুরকে অন্তরের অন্তরে ধ্যানে উপলব্ধি করতে হয়। এটি তো কেবলমাত্র বাইরের গুণময় কায়াচিত্র। মহাপুরুষ মহারাজ সেই ভক্তকে বলছেন, অন্তরের অন্তঃস্থলে তার সেই জ্যোতির্ঘন রূপই হচ্ছে তার আসল রূপ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন সাধারণ ব্রাহ্ম সমাজে। সময়টা 1884 সালের 26শে সেপ্টেম্বর। বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে কথা হচ্ছে ঠাকুরের। ঠাকুর বললেন, যে অনেক দিন ঈশ্বর চিন্তা করে তার ভিতরে সার রয়েছে, তার ভিতরে ঈশ্বরের শক্তি রয়েছে। আবার দেখো, যে ভালো গায়, ভালো বাজনা বাজায়, কোনো একটা বিদ্যা খুব ভালো রকমের জানে,
তার ভেতরেও সার আছে, ঈশ্বরের শক্তি রয়েছে। এটি গীতার মত। চণ্ডীতে রয়েছে যে খুব সুন্দর, তার ভেতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। এই বিশ্বের সবখানেই যে তিনি বিরাজিত, সৃষ্টির সব কিছুতেই শ্রী ভগবানের মহিমা রয়েছে। সর্বত্র তাঁরই বিভূতি প্রকাশিত হয়। তাঁর বিভূতি যে অনন্ত, এ বলে শেষ করা যায় না। উপলব্ধিবান মানুষেরাই তা নিজের জীবনে উপলব্ধি করতে পারে। আর জীবনে সফলতার জন্যে এই উপলব্ধির গুরুত্ব অসীম। ভালো মন্দ, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, সফলতা, ব্যর্থতা, এই সমস্ত কিছু নির্ভর করছে উপলব্ধির ওপরে। আপনার উপলব্ধি যত সূক্ষ্ম, ততই আপনার জীবন সুন্দর এবং সফল হবে। তাই আপনার বয়স 50 হলেও আপনি কিন্তু জীবনের শুরু আজকে থেকেই করতে পারেন। আপনার প্রয়োজন শুধুমাত্র সেই অনুভবকে উপলব্ধি করা। জীবনকে উপলব্ধি করে জীবনের সফলতার গল্প রচনা করার সূত্রপাত আজকে থেকেই হোক। আজকের দিনটি হোক আপনার জীবনের সফলতা শুরুর দিন। ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আভূমি লুণ্ঠিত প্রণাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।